আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে অপু বিশ্বাস একটা চাপাবাজ, যে অপু বিশ্বাস হচ্ছে আমরা যারা হচ্ছি দর্শক আছি, বুবলির ফ্যান আছি, শাকিব খানের ফ্যান আছি, সবাইকে বোকা বানাচ্ছে। এটা আমি এখন না, আমার প্রত্যেকটা ভিডিওতে আছে। আমি যে কয়টা ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে আসলে অপু বিশ্বাস হচ্ছে একটা ধোঁকাবাজ। ওর কথায় কেউ আপনারা কান দেবেন না। ও যে বলে ও শাকিব খানের বাসায় যায়, তার বোনের সাথে তার খুবই ফ্যামিলি সম্পর্ক, শাকিব খানের বাবা মার সাথে তার অনেক ভালো আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে শাকিব খানের বোনকে সে গহনা কিনে দিচ্ছে, শপিং করে দিচ্ছে। শাকিব খান তাকে অনেক বিশাল বিশাল দামি দামি গাড়ি উপহার দিচ্ছে, বিশাল বিশাল এই মানে উপহার দিচ্ছে, কসমেটিক কিনে দিচ্ছে, তাকে নিয়ে এটা করতেছে ওটা করতেছে, তার বাড়িতে প্রত্যেক দিন যাচ্ছে। এগুলো হচ্ছে তার একটা চাপাবাজি। কারণ হচ্ছে সে এই চাপাবাজি দিয়ে বুবলিকে দমায় রেখেছে, বুবলিকে সবসময় সে দমায় রেখেছে। বুবলিকে এগুলা বলে বলে মানে সে ইন্টারভিউতে এসে বলতো, তো বুবলি তো হচ্ছে শিক্ষিতা মেয়ে, ইগো ছিল অনেক বেশি, ইগোতে হার্ট হতো। তো বুবলি এই জন্য শাকিব খানের সাথে সবসময় একটু দূরত্ব বজায় কথা বলতেন। হ্যাঁ, সম্পর্ক ছিলেন, সম্পর্ক আছে, সম্পর্ক ছিল, কিন্তু দূরত্ব বজায় কথা বলতেন। হয়তো বা সে হাজব্যান্ড হিসাবে, বাচ্চার বাবা হিসাবে বাচ্চাকে দেখানোর দরকার হতো, নিত। কিন্তু এইটা তো হচ্ছে অপু বিশ্বাস কখনই মানতো না। কারণ হচ্ছে অপু মাসি মানার কোনো কারণ নেই। কারণ অপু বিশ্বাসের সাথে আবার শাকিব খানের মানে পার্সোনাল যে কেয়ারটেকার, ওনার সাথে খুবই ভালো সম্পর্ক। যখনই বুবলি যেত তখনই হচ্ছে শাকিব খানের কাছে বুবলি গেলেই হচ্ছে অপু বিশ্বাসকে ফোন করে দিত। তো অপু বিশ্বাসকে ফোন করলে অপু বিশ্বাস মার করে চলে আসতো গাড়ি নিয়ে, জয়কে নিয়ে। কেন চলে আসতো জানেন? যেন শাকিব খান বুবলির কখনো মিল না হয়, দুজন যেন একসঙ্গে সময় না কাটাতে পারে। তো এইতে কি হয়েছে, বুবলি তো অলমোস্ট সিঁড়ি বেয়ে বেয়ে উঠে গিয়েছে, পিছনে তাকানোর টাইম নেই। এমন নয় যে বুবলির টাকার মেশিন হচ্ছে শাকিব খান, শাকিব খানকে বুবলি তেল মেরে চলতে হবে। তেল মেরে চললে হচ্ছে শাকিব খান টাকা দেবে, নাইলে না। হ্যাঁ, অপু মাসি এখন আপনার কি হবে? শাকিব খান তো এখন মুন্সিগঞ্জের মেয়েকে বিয়ে করতেছেন, অলমোস্ট যুক্তরাষ্ট্রে হচ্ছে ওই মেয়ের বাড়ি, মেয়েকে পছন্দ করেছে, মেয়ে ডক্টর। এখন মাসি আপনি কেন চুপ? এখন কিছু বলবেন না? ও আচ্ছা, এখন কি করে বলবেন? আমরা তো ভুলে গিয়েছি। এখন যদি বলেন তাহলে শাকিব খান তো আপনার সোনার ডিম, যদি আপনার সোনার হাঁসে যদি ডিম না দেয় তাহলে আবার সমস্যা না? তাহলে তো হচ্ছে আবার আপনার জায়েদ খানের মতো ওদের কাছে যেতে হবে, তারপর হচ্ছে এই টুকটাক মানুষের কাছে যেতে হবে। আসলে আমরা না সাকিব ভক্ত ও তারপর হচ্ছে বুবলি ভক্ত যারা আছে, আমাদের হৃদয় খুবই নরম, আমরা খুব নরম প্রকৃতির মানুষ, আমাদের মনটা অনেক বিশাল আকারের। এই জন্য না আপনাকে আমরা কিছু বলতে গিয়েও বলি না। কেন বলি না? যে আসলে আপনি তো হচ্ছে আপনার মুখের মধ্যে তো এই কাঁটা তারের বেড়া, হ্যাঁ, ফুস করে যাইয়ে বলেন ওটা বের হয়ে যায়। আপনার মুখে তো হচ্ছে চামড়া দিয়ে করা না। কারণ ওই যে প্লাস্টিকের এটা কাটা তারা মুখ সার্জারি প্লাস্টিক দিয়ে না, এমনিতেই জায়গা জায়গা ফুটো হয়ে আছে, ইঞ্জেকশন না। তো এই জন্য যেটা না বলতে চাইলেও বলা হয়ে যায়। তো আসলে মাসি এবার হচ্ছে সব কথা যে আপনি তো বুবলিকে সেই 2016 সাল থেকে পছন্দ করতেন না, কিন্তু মাসি এখন তো হচ্ছে অপু বিশ্বাস মাসি, এখন তো আমাদের মেগাস্টার শাকিব খান দ্বিতীয় বিয়ে করবে। এখন আপনি কী করবেন? এখন কি দ্বিতীয় বিয়ে বউটাকে নিয়ে এরকম করবেন? না মাসি, সেটা পারবে না। তখন আপনাকে আপনাকে শর্ট দেবে, শর্ট কি শর্ট দেন, কারেন্টের শর্ট দেবে আপনাকে, এক উষ্টা মারবে আর বল গিয়ে চোপ একেবারে বাউন্ডারি বাইরে চলে যাবে। তখন শাকিব খান আপনাকে সাকিবুল হাসান হয়ে ছক্কা মেরে দেবে। তো অতএব আসলে আপনার জীবন এখানেই থেমে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি শাকিব খানের মায়ের পার্ট নিয়ে ছবি টবি করেন, আর হচ্ছে ওই মিশা সওদাগর আছে, তারপর এই আমাদের ডিজল কাকা আছে, এদের বউটাও হয়ে তারপর রিনা খানের পার্ট নিয়ে অভিনয় করতে পারেন। আপনার সাথে রিনা খানকে খুব ভালো যাবে, কারণ আপনি তো রিনা খানের মতোই নায়িকা তো বুবলি, এ বুবলির পিছনে লেগে আছেন। তো যাই হোক, এতে বুবলির কিছু যায় আসবে না। যদি শাকিব খান বিয়ে করে কি আর হবে?
যা হবার তো তাই হবে, কারণ যে বিয়ে করবে সে করবে, করতেই থাকুক, তাতে কী হয়েছে। বুবলি এমন তো নয় যে বুবলি কারোর জন্য থেমে আছে, বুবলি একজন একেবারে লেডি সুপারস্টার। সো তার পিছনে তাকানো টাইম নেই, কারণ বাংলাদেশের যদি কোনো এখন নায়িকা থাকে সুপারস্টার, সেটা অবশ্যই শবনম বুবলি আছে। তো শবনম বুবলির আসলে কোনো টেনশন নেই। হ্যাঁ, আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন, ভাবতে ভাবতে দেখেন এই গানটা গাইয়েন, লাউয়ে রাগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ, বানাইলাম মোরে বৈরাগী সাদের লাউ, বানাইলাম মোরে বৈরাগী। বুঝছেন, আপনি লাউয়ের আগাগোড়া সব শেষ।